আজকে আমি তোমাদের কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল সম্পর্কে কিছু কথা বলবো। তাহলে কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল করতে গেলে আমাদের এস.আর. রঙ্গনাথনের লেখা কোলন ক্লাসিফিকেশন 6th এডিশনের বইটা সম্পর্কে প্রথমে জানতে হবে। সেই বইটা কি করে আমরা ইউজ করব সেই সম্পর্কে প্রথম আমাকে তোমাদের সঙ্গে কথা বলতে হবে। তাহলে প্রথমেই দেখো, আমি তোমাদের কোলনের 6th এডিশনের ক্লাসিফিকেশনের যে বইটা আছে তার টাইটেল পেজটা দেখাচ্ছি। সেখানে কি বলা আছে, কোলনের টাইটেল, এই হচ্ছে আমার টাইটেল, কোলন ক্লাসিফিকেশন, তার নিচে অথর এস.আর. রঙ্গনাথন, এবং এটা কি বেসিক ক্লাসিফিকেশন, আর লাস্টে দেওয়া আছে এটা আমাদের পাবলিশারের নাম এবং প্লেস, পাবলিশার্স নেম। এখন আমি তোমাদের কন্টেন্টস পেজটা দেখাচ্ছি। কন্টেন্টস পেজে কি কি আছে সেই জিনিসটা প্রথমে বলছি। কন্টেন্টসে দেখো, প্রথমে বলা আছে 3টে পার্ট, পেজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তাহলে পেজ ইন পার্ট 1, পেজ ইন পার্ট 2, পেজ ইন পার্ট 3। তাহলে এইখানে প্রত্যেকটা প্রথমে দেখো দেয়া আছে চ্যাপ্টার 01 থেকে শুরু হয়েছে, 01, 02, 00, 01, 02, 03, 04 থেকে এরকম করে চলেছে। তারপর দেখো চ্যাপ্টার 1 থেকে শুরু হলো, সেখান থেকে মেন ক্লাস, চ্যাপ্টার 2 কমন আইসোলেট, এইভাবে দিতে দিতে লাস্টে চ্যাপ্টার, পরের পাতায় গিয়ে দেখাচ্ছি আমি পরেরটা। তাহলে প্রথম পাতাটায় দেখো যে এগুলো দেওয়া আছে, তার সঙ্গে পেজ পার্ট 1 এর পেজ নাম্বার, পার্ট 2 পেজ নাম্বার, এগুলো দেওয়া আছে পরপর এর এগেনস্টে। এবার পার্ট 3 পেজ নাম্বার দেওয়া আছে, প্রথম পাতায় নেই, পরের পাতায় গিয়ে আমি দেখতে পাবো সেখানে কি কি দেওয়া আছে কন্টেন্টসে। তাহলে আমি কন্টেন্টস পেজটা দেখালাম, পরের দ্বিতীয় পেজটা দেখাচ্ছি। এখন আমি তোমাদের কোলন ক্লাসিফিকেশনের পার্ট 1 এ কি আছে সেই পেজটা খুলে দেখাচ্ছি। সেটা আছে অনলি রুলস। এই রুলসগুলো কি আছে সেগুলো আমি তোমাদের ভেতরে গিয়ে সেগুলো খুলে দেখতে হবে। শুধু আমি পেজ নাম্বারটা তোমাদের দেখিয়ে দিলাম যে এই পেজে কোলন ক্লাসিফিকেশনের পার্ট 1 এ রুলসগুলো দেওয়া আছে, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ পরপর দেখতে হবে। আমাদের বুক নাম্বার কোন টেবিল থেকে নেওয়া হয় সেইটা সম্পর্কে দেখাচ্ছি। বুক নাম্বার নেওয়া হয় ক্রোনোলজিক্যাল টেবিল ফর বুক নাম্বার। এখানে ABCD করে দেখো দেয়া আছে, সালগুলো দেয়া আছে, সেই সালের এগেনস্ট থেকে যে সালটার বইয়ের পাবলিকেশন ইয়ার থাকবে সেইটার এগেনস্টে এই নোটেশনগুলো ব্যবহার করা হবে। সাপোজ আমি কোনো একটা বই যদি 1965 সালে হয় তখন ওই কে গ্রুপে হবে। আবার যদি কোনো বই 1935 সালে হয় সেটা জি গ্রুপে হবে। আবার যদি 1900 থেকে 1909 সালের মধ্যে কোনো বই হয় তাহলে সেটা ডি গ্রুপে হবে। এইভাবে আমরা দেখো লাস্ট যেটা আছে ZD 2130 থেকে 2139 এই পর্যন্ত কিন্তু টেবিল দেওয়া আছে। তারপর আমাদের এখন সবে চলছে 2025, কিন্তু সেই লাস্ট এই বইটা কতদিন পর্যন্ত ব্যবহার হতে পারবে, 2139 সাল পর্যন্ত দেয়া আছে। এখন আমি তোমাদের 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরি কিভাবে ব্যবহার করা হয়, তার সিম্বলগুলোই কি, সে বা কানেক্টিং সিম্বল কি আছে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। তাহলে দেখো 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরিকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি, পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম। কিন্তু এখানে আমরা প্রথমে আমরা টাইম দেখিয়েছি, তারপরে স্পেস, তারপর এনার্জি, ম্যাটার, পার্সোনালিটি। তাহলে এবার প্রত্যেকের এগেনস্টে দেখো ফান্ডামেন্টাল ক্যাটাগরিকে সংক্ষেপে FC বলছি, তাদের এগেনস্টে কানেক্টিং সিম্বল মানে CS, যে ফ্যাসেটগুলোর যে নাম্বারগুলো আমরা যখন সিনথেসিস করব, যোগ করার সময় কি পাঞ্চুয়েশন মার্কস হবে, সেই পাঞ্চুয়েশন মার্কসগুলো এই টেবিল থেকে আমরা নিতে পারবো। আর লাস্টে আছে সিম্বলস ফর দ্য ফ্যাসেট, তাহলে আমরা প্রত্যেকটা সিম্বল, যেমন টাইমের জন্য কি সিম্বল ব্যবহার করি, ক্যাপিটাল T, স্পেসের জন্য কি ব্যবহার করি, S, এবং এনার্জির জন্য কি ব্যবহার করি সিম্বল, সেখানে E, এবং ম্যাটারের জন্য M, পার্সোনালিটির জন্য P। আর পাঞ্চুয়েশন মার্কস দেখো টির পাশে, টির আগে থাকবে ইনভার্টেড কমা বা উল্টো কমা, স্পেসের আগে থাকবে ডট, এনার্জির আগে থাকবে কোলন, ম্যাটারের আগে থাকবে সেমিকোলন, এবং পার্সোনালিটির আগে থাকবে কমা। এখন আমি তোমাদের দেখাবো কন্ট্রাকশনস। এই কন্ট্রাকশনটা কি, এখানে আমরা যেমন অ্যাব্রিভিয়েশন বলতে পারি, যে আমরা কোনো একটা বড় সেন্টেন্স বা ওয়ার্ডগুলোকে সংক্ষেপে, যেমন আগেরটায় আমরা বললাম 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরি, সেটাকে আমরা পেমস বলতে পারি, পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম। তেমনি এখানে এই শিডিউলের মধ্যে যে সমস্ত অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা হয়েছে তাদের লিস্ট, এটা কন্ট্রাকশন মানে সংক্ষেপে আমরা বলতে পারি। যেমন অ্যান্টিরিয়রাইজিং কমন আইসোলেট, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ACI। আলফাবেটিক্যাল ডিভাইস, সেটাকে বলতে পারি AD।
এইভাবে আমরা ক্রোনোলজিক্যাল ডিভাইস সিডি, বেসিক ফোকাস, বিএফ এইভাবে আমরা বলি। তারপরে দেখো আমরা লাস্টের দিকে দু একটা বলছি, যেমন আমরা বলি সিস্টেম ফ্যাসেট। তাহলে সিস্টেম ফ্যাসেট যদি বলি তাহলে তার এগেনস্টে আমরা অ্যাব্রিভিয়েশন বলবো SMF, এসটা ক্যাপিটাল লেটার, এমটা ছোট এবং এফটা ক্যাপিটাল লেটার। স্পেশাল যদি বলি তাহলে SPF। এইভাবে আমরা এই যে একটা লিস্ট দেখালাম, এটা হচ্ছে কন্ট্রাকশন। এটার দুটো পেজ আছে, পেজ পার্ট 1 এর 1.35 অ্যান্ড 1.36। দেখো পরের পেজটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো পরের পেজটা এটা আছে, লাস্ট আছে সেকেন্ড লেভেল টাইম ফ্যাসেট। সেকেন্ড লেভেল টাইম ফ্যাসেট